সালিটা ছিল না। অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সব সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারি না। আমাদের দুঃখ কষ্টগুলো অনেক সময় আমাদের মুখের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে, এগুলো আমাদের ভুল। কিন্তু একটা কথা কখনো বলছি এবং এই 3 বছর তারা ভোগ করার মধ্যে থেকে অনুভব করেছে এবং আজকেও বলছি যে আসলে সব কথা আমরা সবসময় খুব সুখে বলি না। আমাদের যে খুব বলতে মনে চায় সেজন্য বলি না, সেজন্য বলি বলতে মনে চায়, বলতে সুখ লাগে, আনন্দ লাগে, এই জন্যই সব কথা বলি না। আমি বুঝতেছি যে আমি কারাগারের প্রত্যক্ষ কারামুক্ত হয়েছি। আমি পরোক্ষভাবে কারাগারের শৃঙ্খল এখনো আমাকে তাড়া করে দিচ্ছে। আমি সব জানি, সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি, কোন দেশে বসবাস করতেছি। এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মুখ না হলেও যথেষ্ট অনুভূতি সেই ব্যাপারে আমার আছে। তবে একটা কথা কি, অনেক সময় মনে হয় এরকম, যখন ইসলাম, আল্লাহ, রসুল এবং আলেম ওলামাদের সঙ্গে তাচ্ছিল্যপূর্ণ আচরণগুলো যখন দেখি তখন নিজের পরিণামের কথা আর ভাবতে ভালো লাগে না। নিজের কি হবে সেটা ভাবতে আর ভালো লাগে না, এটা বলে দিই। আমি জানি না আগামীতে আমি কতদিন এভাবে নীরব থাকতে পারবো, আমি জানি না। আমি বলতে পারি না যদি এভাবেই আমাদের আলেম ওলামাদের সাথে আচরণ করা হয়। আমি আমাকে কোরবানি করে দেন বা কোরবানি করেছেন, কি করবেন, কি করবেন, কতটুকু করবেন আমি জানি না। তবে মনে রাখবেন, ওলামায়ে কেরামের সম্মান, মর্যাদা, ইসলাম এবং আলেম, ইসলামপন্থী, ইসলামের ধারক পালক যারা এদেশে যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে। আর এভাবেই আমরা নীরবতা পালন করে যাব, এটা ইনশাআল্লাহ হবে। একটা জিনিস কি মনে রাখবেন, যে কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বযোগী তৈরি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয়। সমস্যাটা যেখানে হয়, যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারের কষ্টটা, নির্যাতনটা একটু বেশি মাত্রায়, বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে, যে জিনিসটা সেটা আর বলে কথা শেষ করতেছি। অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে যে আমরা এই কয়জন, আমাদেরকে কি পাইল, আমাদের যে কত বড় বড় হুজুররা আছে বাংলাদেশে, কিন্তু আমাদেরকে এরকম করে ধরতে কেন? তো সাখাওয়াত ভাই একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিতেন কথা আলোচনার মধ্যে, আমার এই দৃষ্টান্ত খুব পছন্দ হয়েছে। দেখবেন যে গাবতলী থেকে আমাদের ঢাকায়ও গরু নিয়ে যায়, দলে দলে গরু, রাত্রে 11টা 12টার থেকে ওই চকবাজার, মৌলে বাজার, কামতার বাজার, কারণ বাজার, সব এরকম শত শত গরু গাবতলীতে আনে বিভিন্ন জায়গা থেকে। এরপরে গাবতলীতে নামায়, তারপর বাকি ভর্তি করে আনে নিয়ে যায়। 10টা 12টা গরু একসাথে বান্ধ থাকে। এই 10টা 12টা গরু যখন একসাথে বান্ধ থাকে, রাস্তায় দেখবেন যে ওই রাখাল তো থাকে 1-2 জন পিছনে, লাঠিটা পিটিয়ে থাকে, সবগুলো হাঁকাইতে থাকে। হঠাৎ রাস্তার মধ্যখানে গিয়ে ওই পালের মধ্যখানে কয়েকটা গরু বসে পড়ে। এখন 6টার মধ্যে 3টা বসে পড়ছে, রাস্তার মধ্যে বসে পড়ছে ক্লান্ত হয়ে, আর বাকি 3টা তো হিম্মত করতেছে এখনো যাওয়া। কিন্তু যখন 3টা পয়সা পড়ে, বাকি 3টার উপর যে কি প্রেশার যায়, ওই 3টা তখন বুঝতে পারে। 6টায় যদি দাঁড়ায় থাকতো, ধীরে ধীরে চলতো, তাহলে বাকি 3টাকে এই পরিমাণ চাপ তাদেরকে ভোগ করতে হতো না। আমার কাছে এই জিনিসটা অনুভব হয়েছে যে আমাদের আলেম সমাজ ভাই প্রত্যেকেই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করি, করবো, সবাই করবো নিরাপত্তার কথা। আমি চিন্তা করি না তা না, আমিও যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম ভাবে তারা চাপে ফেলবে, হয়তো আমি আরো আগে আরো ভয় পেতাম। আমি যে ভয় পেয়ে তা না, আমি যে 3 বছরের এই কষ্টের যে আমি একদম খুব সাহসের সাথে মোকাবেলা করেছি, সেই কথা আমি বলবো না, এই কথা বলার অবকাশ নেই। তবে একটা কথা এটা মনে রাখবেন যে এই
বাড়তি প্রেশারের কারণ হলো আমাদের মধ্যকার ওই যে 3 জন বসে পড়ছে রাস্তায়, এই জন্য বাকি যে 3 জন দাঁড়ায় আছে